দেখুন, আমরা সরকারের কাছ থেকে নেওয়া তথ্যই পেশ করব এবং কেন্দ্র সরকারের বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে তাদের কাছ থেকে তথ্য কালেকশন করে আমরা তথ্যগুলোকে তাদের কাছে তুলে ধরবো। আমার মনে হয় না যে তারাও এরকম কিছু বলবেন যে রাজ্যের আর্থিক স্থিতি খুব খারাপ। রাজ্যের আর্থিক স্থিতি যদি খুব খারাপ হতো তাহলে ক্লাবগুলোকে এত কিছু দেওয়া যেত না। যেখানে মানে এই যে দানগুলো হয়েছে সেই দানগুলো কিন্তু কোনোটাই, পরিষ্কার করে বলি, কোনো প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট নয়। একটা রাজ্য সরকারের কাজ হচ্ছে প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট করা, যেখান থেকে তার কিছু ফেরত আসে। আমরা জানি যে পরিকাঠামো ক্ষেত্রে 1 টাকা ব্যয় করলে সেটা 3 টাকা হয়ে ঘুরে আসে। যেভাবে পরিকাঠামোবিহীন ক্ষেত্রগুলোতে বা পরিকাঠামো পরিকল্পনা এবং পরিকাঠামো বহির্ভূত জায়গাগুলোতে যেভাবে বিনিয়োগ হয়েছে বিগত 14 বছর ধরে, রাজ্যের আর্থিক স্বাস্থ্য যদি বা কিছুটা খারাপ হয়ে থাকে তার দায় কিন্তু এই পরিকল্পনা বহির্ভূত কাজকর্ম। আমাদের অনিরুদ্ধদা আছে, অনিরুদ্ধদা বলবেন। অনিরুদ্ধদা এখানে চলে আসুন। আমি উঠে যাচ্ছি। দেখতে পেলেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আহ্বায়ক ভাস্কর ঘোষ, তিনি জানালেন যে তাদের হকের দাবি কিন্তু তারা পাচ্ছেন এবং শুধু তাই নয়, এখনই কিন্তু পথের আন্দোলন থেকে তারা সরে যাচ্ছেন না। যতদিন পর্যন্ত না পুরো টাকা তারা পাচ্ছেন ততদিন কিন্তু আন্দোলন চলবে এবং না পেলে আন্দোলন আরো জোরদার হবে। সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই বড় নির্দেশ, যেখানে ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট সময় বেঁধে দিল। 25% বকেয়া যেমন ডিএ মিটিয়ে দিতে হবে 31শে মার্চের মধ্যে, সেই সংক্রান্ত কমপ্লায়েন্স রিপোর্ট 15ই মের মধ্যে দিতে হবে রাজ্য সরকারকে। সরাসরি আপনাদের নিয়ে যাব, বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। বিজেন্দ্র, আরো একবার তোমার কাছে জানতে চাইবো, দীর্ঘ প্রায় 1 দশক ধরে যে আইনি লড়াই চলছিল, নিজেদের দাবিতে অনড় ছিলেন এই রাজ্য সরকারি কর্মচারীরা, আজকে সুপ্রিম কোর্টের রায় ঠিক কি বলা হলো? দেখো, সুপ্রিম কোর্টের রায় যদি আমরা দেখি, ডিটেল কপি কিছুক্ষণের মধ্যে আমরা পাবো, কিন্তু সুপ্রিম কোর্ট আজকে প্রথমেই বললেন জাস্টিস কারোল কি তারা 13টা কোশ্চেন ফ্রেম করেছিলেন, হিয়ারিং হয়েছিল দীর্ঘ সেটাতে, এবং সেই 13টা কোশ্চেন পর তিনি পড়ে গেলেন এবং সেই কোশ্চেনের জবাব তারা পরে বললেন কি এবার আমরা এটা জবাব দিচ্ছি। জবাব দেওয়ার ক্ষেত্রে তারা কিছু জায়গায়, একটা যে সবথেকে বড় প্রশ্ন ছিল 13টার মধ্যে, কি ডিএ কি ফান্ডামেন্টাল রাইট কি না, সেটাও তারা বিবেচনা করেছেন। কিন্তু তারা বললেন কি যেহেতু কোনো পক্ষই প্রেস করেনি হিয়ারিং চলাকালীন, যারা মামলা করেছিলেন তারাও এবং যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল তারাও প্রেস করেননি, সেক্ষেত্রে এটা আপাতত স্টেট যেটা যুক্তি দিয়েছিল সেটার দিকে যাচ্ছে, অর্থাৎ এটা ফান্ডামেন্টাল রাইট না। এই মুহূর্তে স্টেট যেটা বলেছিল সেটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে। কিন্তু বাকি যে কোশ্চেনগুলো ছিল সেটাতে প্রায় সবটাতেই আমরা দেখছি কর্মচারীদের পক্ষে গেছে, তাদেরকে ডিএ দিতে হবে। যে ইন্টারিম অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট সেটাকে আগে দিতে হবে, মার্চের মধ্যে সেই টাকা দিয়ে দিতে হবে। এবং তারপর তারা বলছেন কি স্টেটের ফিসকাল কন্ডিশন কী, অর্থাৎ আর্থিক পরিস্থিতি কী রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, কেন কি এই আর্গুমেন্টটা কপিল সিব্বল বারবার রেখেছিলেন কি পশ্চিমবঙ্গের ফিনান্সিয়াল কন্ডিশন খুব এরম নয় কি 40,000 কোটি টাকা তারা দিয়ে দেবেন, এবং তাদের অন্য কমিটমেন্টসগুলো রয়েছে, সোশ্যাল